হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টস করে জানিয়ে। অনেকদিন পর আমি আবার ভিডিও দিচ্ছি। তো সকাল রান্না বসিয়ে দিয়েছি চাটা না খেয়ে, কারণ বর দোকানে চলে যাবে। তো ও যদি এখন না খেয়ে চলে যায় তারপর আর মানে এসে খাওয়ার সময় পাবে না। তো একটু গরম জল করে নিয়েছি, ঠান্ডা লাগছিল। আর রাত্রে যদি বাসনগুলো ধুয়ে না রাখি, সকালে উঠে বাসন ধুতে না ভীষণ ঠান্ডা লেগে যায়। আর রাত্রে যদি বাসন ধুয়ে রাখি শরীরে যেন মানে আলাদা একটা এনার্জি থাকে, অনেক কাজ করা যায়। কিন্তু কালকে রাত্রে পারিনি বাসনগুলো ধুতে সোনাদের জন্য। একটু তাড়াতাড়ি ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ঘুমোয়নি। তো ওরা না ঘুমোলে রাত্রে আর বাসন ধোয়া হয় না। আর আজকে ডাল ভাত রান্না করব সকালের জন্য। তারপর দুপুরে মাছ আছে, মাছ রান্না করব। আর গাছ থেকে শিম পেড়ে আনলো বর, তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর শিম হয়েছে, কিন্তু খুব অল্পই হয়েছে। আর গাছ অনেকগুলো হয়েছে, কিন্তু শিম একদম অল্প হয়েছে। বাসনগুলো গুছিয়ে রাখার সময় হয়নি, সকালে বাসনগুলো ধুয়েছিলাম। আর ছেলেদেরকে এদিকে বসিয়ে আসলাম বিছানায়। ওরা বিছানায় কিন্তু বেশিক্ষণ থাকে না, এখান থেকে খুব ডাকাডাকি করছে আমাকে। এই আমি ওদেরকে কুলে নেব, কিন্তু রান্না কুলে নিয়ে নিয়ে তো এখন আর রান্না করা যায় না। আর একজন নিচে কানবে আর একজন কুলে নিয়ে আমি রান্না করবো, এরকম সম্ভব হয় না। তো ওদের বাবা একটু বাইরে কাজ করছে, মানে গাছে সার দিচ্ছে। আর গাছগুলোর তো একটু যত্ন করতে হয়। বাইরে যেহেতু সবজি গাছ লাগিয়েছে, ও ভীষণ শখ করে গাছগুলো লাগিয়েছে। আর তোমরা হয়তো ভিডিওতে দেখতেও পেয়েছো, খুব যেগুলোই হয়েছে খুব ভালো লাগে গাছগুলো। বাড়ির কোনো কিছু টাটকা টাটকা পেড়ে খাওয়া বা এই গাছ দেখতেও ভীষণ ভালো লাগে। ফার্স্ট টাইম ও নিজের হাতে করেছে। আর এইগুলো রান্না করেছি ডাল দিয়ে, এই শিম দিয়ে রান্না করেছি। আর হলো বেগুন ভাজা করেছি সকালের। আর আমি এখন চা নিয়েছি, খুব অল্প চা নিয়েছি, আধা কাপের থেকেও কম নিয়েছি চা। একটু চার নেশা ধরেছে, তো চাটা খেয়ে নিই, তাহলে অনেক কাজ করতে পারবো, এনার্জি পাবো। তো চাটা খেয়ে তারপর আমি কাজ সেরে স্নান করে ভাত খাবো। আর সোনারা এখানে দুষ্টুমি করে, জানালাটা খুলতেই পারি না, উপরে উঠে যায়। তার জন্য ভয় করে জানালাটা বেশিক্ষণ খুলে রাখতে পারি না। আর এগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিই এই ছাদটা, কারণ হলো সবসময় ঝাড়াঝাড়ি করার সময় হয় না, তার জন্য। আর ওদেরকে এই কার্টুনটা চালিয়ে দিলাম, ওরা একটু দেখবে এখন কিছুক্ষণ, একটু টিভি দেখবে। তো কার্টুনটা যতক্ষণ চলবে অল্প কিছুক্ষণ দেখবে, আর এই ফাঁকে আমি কাজগুলো সারতে পারবো। না হলে তো আর এটা যখন শেষ হয়ে যাবে আর দেখবে না, দৌড়াদৌড়ি শুরু করে দেবে, আর কোনো সিন দেখবেই না ওরা। তো নিচে যদি দৌড়াদৌড়ি করে আর এরকমভাবে কাজ করা যায় না। তো একজনকে টেবিলের মধ্যে বসিয়েছি, দুজনকে আবার একসাথে বসানো যায় না, যে দুজনকে একসাথে পাশাপাশি বসিয়ে টিভি দেখবে এরকম দেখবেই না, দুষ্টুমি শুরু করে দেবে। তো তার জন্য একজনকে টেবিলে বসিয়েছি আর একজনকে বিছানায় বসিয়েছি। তো এইভাবেই করতে হয়। আর তারপর আবার চেঞ্জ করে দেবো, আরেকজনকে বিছানায় বসাবো, আরেকজনকে টেবিলে বসাবো, এরকম চেঞ্জ করে করে এই কাজগুলো করতে হবে। ওরা দুবাই একসাথে বসে টিভি দেখার মানুষ না, মানে খুব দুষ্টুমি শুরু করে দেয়। তো মোছামুছি করে নিয়েছি, এখন আমার ঘরটা মোছার বাকি আছে। আর সব কিছু প্রায় আমার মোছামুছি হয়ে গেছে। আর এই গাছগুলো, লাঠি বাম্বু গাছগুলো আমার একটা একটা করে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো জানালার পাশে রাখলে বেশি ভালো থাকে, কিন্তু আমি যে এখানে রাখি না, একটা একটা করে নষ্ট হয়ে কমে গেছে, অনেকগুলো কমে গেছে, হলুদ হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। তো মপ দিয়ে কোর মুছি না, হাত দিয়ে মুছে নিচ্ছি। এখন জানি না কেন হাত দিয়ে মুছতেই ভীষণ ভালো লাগে, ঘরটা যেন বেশি বেশি পরিষ্কার হয় এরকম আমার থেকে মানে মনে হয়। তো তাই জন্য একটু হাতেই মুছামুছি শেষ করে আবার ছেলেদেরকে স্নান করাতে হবে। ওদেরকে স্নান করে খাইয়ে চেষ্টা করব ঘুম পাড়ানোর, না হলে আমি স্নান করতে পারবো না। তো ওদেরকে স্নান করানো হয়ে গেছে। আর ছোটো ছেলে খেলাধুলো করছে, আর কাপড় ওকে মানে পরিয়ে দিয়েছে, এখন বড়ো ছেলেকে কাপড় পরাচ্ছে। আর তারপর ওদেরকে খাওয়াবো। আর ঘুম না পাড়ালে আমি স্নান করতেও পারবো না, আর কোনো কাজও করতে পারবো না। এখন আর টিভি দেখবে না, আর টিভি থেকে মন উঠে গেছে, কিছুক্ষণ দেখেছে আর এখন আর দেখবে না। তো খেলা করছে, একটু খেলে নিক, খেলাধুলা করে নিক, নাহলে তো আবার ঘুমোবে না। তো খুব দৌড়াদৌড়ি করছে বলটা নিয়ে, আজকে খুব মনে হচ্ছে বল দিয়ে খেলবে, না হলে বল দিয়ে খেলে না। অনেক দিন হয়েছে বল দিয়ে খেলাধুলো করে না। তো আজকে কেন জানি না মনে হচ্ছে খুব বল দিয়ে খেলবে। আরেকজন দেখো এ কী করছে, মাথায় নাকি এই কি চুট্টু বলছে ও দেবে। তো ও সোনাদের ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি স্নান করে নেব। আর কিছু কাপড় ধুয়েছি, কাপড়গুলো আগে দিয়ে এসে, অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে আর কাপড়গুলো শুকোবে না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, 1টা বেজে গেছে প্রায়। রুদ্রও চলে গেছে বাড়ি থেকে, এখান থেকে রুদ্র একদম চলে গেছে, কিন্তু হাওয়ায় যতটুকু শুকোয় তো শুকোবে। বাকি কাপড়গুলো আমি রাস্তার পাশে দিয়ে দেবো, তো ওয়ালের মধ্যে দিলে অনেকটাই রুদ্র পড়ে, তো শুকিয়ে যাবে। আমি তো ভাত খেয়ে নিয়েছি স্নান করে,
ছেলেরাও ঘুম থেকে উঠে পড়েছে, ওদের সাথে একটু খেলাধুলো করছি। আর ঘুম থেকে ওঠার পর ওদের মুডটা একটু অফ হয়ে যায়, মানে একটু কান্না করবে, কুলে নিতে হবে এরকম করবে, তো তার জন্য ওদের সাথে একটু খেলাধুলো করছি, ওদেরকে মনটা একটু খুশি করার চেষ্টা করছি। তারপর একটু বাইরে হাঁটাহাঁটি করব। আর বাইরে হাঁটাহাঁটি করলে একটু আরও বেশি মানে ওরা খুশি হয়ে যাবে। করে আর কতক্ষণ থাকবে এরকম মানে ঘর বন্ধ করে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্টসে জানিও।